নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে কথা বলেন নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম। সবচেয়ে বড় কথা হলো আপনার এই যে সুরক্ষিত যে ডাটা আছে আমাদের প্রায় 12.5 কোটি ভোটারের যে তথ্য আছে। এ সময় কথা বলেন জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ স্থানান্তর নিয়ে। তো এখনও তো সুযোগ আছে আপনার, কারণ একটা গ্যাজেট বিজ্ঞপ্তির মাধ্যমে এটা হওয়ার কথা ছিল। বাস্তবতা হলো আপনার আমার যে ডাটাবেজ আছে, যে টেকনিক্যাল এক্সপার্টিস যেটা এতদিনে হয়েছে আপনার, সেটি তো আপনি রাতারাতি করতে গেলে আপনি আবার একটা আমি বলবো যে বিশৃঙ্খলা হতে পারে। তো সুতরাং হঠাৎ করে মাঝপথে এসে যদি আপনি এটা করেন, তাহলে আমাদের এই তথ্যের কোনো ধরনের এই সুরক্ষার কোনো ব্যত্যয় হবে কিনা সেটাও আমরা বিবেচনা করার বিষয় আছে আর কি। এদিকে নির্বাচন কমিশনে নিবন্ধন পেয়েছেন জোনায়েদ সাকির রাজনৈতিক দল গণসংহতি। হাইকোর্টের রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে এই নিবন্ধন দেয় ইসি। নিবন্ধন চেয়ে 2017 সালের 28 ডিসেম্বর নির্বাচন কমিশনের কাছে আবেদন করে গণসংহতি আন্দোলন। নির্বাচন কমিশন থেকে তা আগ্রহ না দেখায় গণসংহতি আন্দোলনের পক্ষে প্রধান সমন্বয়ক মোহাম্মদ জোনায়েদ সাকি হাইকোর্টে রিট করেন। 2019 সালের 11 এপ্রিল 30 দিনের মধ্যে নিবন্ধন দিতে নির্দেশ দেন হাইকোর্ট। এর বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল আবেদন করে। তবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর কমিশন তার সিদ্ধান্ত নেয়। সরকারের যে নিবর্তনমূলক তৎপরতা আমাদের মতো গণতান্ত্রিক দলগুলোর উপরে ছিল, তারা যেভাবে ফ্যাসিস্ট কায়দায় জনগণের সমস্ত অধিকার হরণ করতে চেয়েছে, সেই একইভাবে তারা রাজনৈতিক দলও যাতে বিকশিত হতে না পারে, নানাভাবে তাকে সংকুচিত করে রাখা যায়, সেইটার অংশ হিসেবেই গণসংহতি আন্দোলনের নিবন্ধনকে আটকে রেখেছিল। অবস্থা তপু, মাই টিভি, ঢাকা।